আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা নবীজি ওগো মায়ার নবীজি নবীজি আমরা আল্লাহু আকবার মদিনার মাটি গো যদি আমরা হইতাম নূরে নবীকে বুকে ধারণ করিতাম আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মাশাআল্লাহ মদিনার ফুল বাগানে নবী আপনি জানি ফুল গো আল্লাহু আকবার সেই ফুল তুলে মালা গো গেতে পড়ব মোদের গলে গল আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান করে মারহাবা মাদু আলা বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না ঠিক ভাবে ঠিক আওয়াজে বলুন ঠিক না সব হয়ে তাকিতে মুর্শিদ তরু পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি একটু সকলে জবানটা গুলে আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা আমার মনের বেদনা এই গো বোঝাইলে কেউ বুঝে না ভাইজান আমার মনের বেদনা এই গো বোঝাইলে কেউ বুঝে না দোস্ত শোনাইলে কেউ শুনে না আশেক শোনাইলে কেউ শুনে গো সাহে মদিনা লা ইলাহা বলো করে লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে
কেমনে গো যাবো হায় গো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউনে দিল কতই জ্বালা ভাইজান আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউনে দিল কতই জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ভালো করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলুন গো ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজে বলুন ইয়া আলি আল্লাহ এ বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরের খান লাগান এখন একটু জাতের জিকির করব আপনারা ওই জিকির করতে রাজি আছেননি আরো আসছে বলুন রাজি আছেন জমানে রাজি আছেন ওই জিকিরের কথা কে বলেছেন আল্লাহ কে বলেছেন জমানে বলুন কে বলেছেন চিৎকার দিয়ে বলুন কে বলেছেন ওই জিকিরের কথা কে বলেছেন রে বাবারা আমার আল্লাহ বলেছেন বন্ধুরে আমার সময় নাই এখানে শেষ করে দেব আবার আমার সময় না দিলে কোনো কিছু করা যাবে হ্যাঁ কোনো কিছু করা যাবে তাহলে সময় সব কিছু চলতে হয় আর তো বেশি না 10 মিনিট সময় আছে 10 মিনিট সময় যা পারি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে কারণ হলো বক্তা অনেক হয়ে গেছে এখন বলতে 1 ঘন্টা করে দিলে 3 ঘন্টার সব বাজার 10 মিনিটের ভিতরে শেষ করে দেব আমার আব্বাজিরা রে গভীর মনোযোগ অন্তরে কান লাগান রে বাবা আমার নামে পিছনে জালালি লেখা আছে কেউ জালালি লেখা আছে না আমার নামের পিছনে জালালি আছে আমি 3-4 ঘন্টা ওয়াজ না করলে আমার হয় না এই জন্য লং টাইম আমি আলোচনা করি রাত্রে 3টায় করে 4টার সময় আলোচনা করি আমি এসেছি আপনাদের জন্য দোয়া নেওয়ার জন্য ও বন্ধুরে আমার আজকে আমরা এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা নাও থাকতে পারি জোরে বলুন ঠিক কিনা আওয়াজে বলুন ঠিক কিনা এই জানের জীবনে বহু শুনবেন কিন্তু আজকে আমি এসেছি আপনি এসেছেন কিছুক্ষণের মধ্যে আপনি আমি মারা যাইতে পারি জোরে বলুন ঠিক কিনা আওয়াজে বলুন ঠিক কিনা আব্বাজিরা গো ও আমার যুবক ভাইরা আমরা হলাম আল মুসলিমুনা আকুল মুসলিম এক মুসলমান পরের ভাই আমার সময়টা 1 ঘন্টা দেওয়া হয়েছিল কিন্তু আধা ঘন্টা শেষ আমি এখানের মধ্যে রেখে দিব বন্ধুরে ও বাবারা আপনি আমি তো কবরের মধ্যে যাইতে হবে কি নিয়ে আমরা যাব ওই কবরে যাইতে গেলে কিছু দরকার আছে কি নাই আওয়াজে বলুন আছে কি নাই আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ইমানদারকে ডাক দিলেন। আমার আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় না। আমার আল্লাহ কোনো মুনাফিককে ডাক দেয় নাই। আমার আল্লাহ কোনো হিন্দুকে ডাক দেয় নাই। আমার আল্লাহ কোনো নাসারাকে ডাক দেয় নাই। আমার আল্লাহ কোনো খ্রিস্টানকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ইমানদারকে ডাক দিলেন, হে ইমানদার এরারে তোমরা কি করো, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না, তোমরা সত্যিকারের মুসলমান না হইয়া তোমরা মইরো না। সত্যিকারের মুসলমান হইয়া তোমরা কবরে যাইও না। কারণ হলো কবরটা হলো এমন একটা কবর রে বাবা, যেখানে মধ্যে ভাই থাকবে না, যেখানে বোন থাকবে না, যেখানে বাবা থাকবে না, যেখানে মা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না। এখানের মধ্যে আপনার কেউ আদরের সন্তান গেল আপনার থাকবে না। আপনি একা একা এই কবরে থাকতে হবে। ওই কবরটা আপনার জন্য একটা কবর হবে গো, যেই কবরের মধ্যে গেলে পরে আপনি একা একা থাকতে হবে। ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে কিনা? আছে কিনা? আমার নবীর যুগে হলে পালো তো বলুন জন্ম, আমার নবীর যুগে হলে পালো হতো। ঠিক না বেটি? আমাদের বলুন ঠিক না? কথাটা করলে কোনো সমস্যা হইব? নবীর কালে জন্ম হলে আপনি নবীকে দেখলে সাহাবী হইতেন। ঠিক না বেটি? আওয়াজ বলেন ঠিক কিনা? তাহলে জবানটা কইলা বলেন, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। বলুন জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে ভালো। বলুন জন্ম আমার নবীর যুগে হলে আসত বেশে হযরতে বেলালের মধুর গান। আল্লাহু আকবার বলেন। সেই আজানে এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ঠিক না বেটি? নবীর পিছে নামাজ পড়লে মেরাজ হইতো। আল্লাহু আকবার বলেন না? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। বলুন জন্ম আমার নবীর যুগে হলে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। আর একটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার পূর্ব জামশির বাবা জিরাহারি, ও বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আব্বা জিরা গো, আমি শর্টকাটে কথা বলতেছি। আমার অন্য আলোচনার বিষয় ছিল, আমি এইগুলা মওজুদ করে নিয়ে আসছিলাম, কিন্তু সময় সংকীর্ণতার কারণে ডাইভার্ট করে আমি অন্যদিকে চলে গেলাম। কারণ হলো আমরা মরতে হবে, আমরা মরতে হবে, একদিন মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুরে আমার, ও বাবা জেরারে, আমার আল্লাহ যেই মাটিটা সৃষ্টি করলো ওই মাটিটা পৃথিবীর মধ্যস্থান হলো কাবাঘর। ওই কাবাঘর থেকে মাটিটা এই না আদমরে আল্লাহ পাক বানাইলেন। আমার আল্লাহ ইসরাইলকে পাঠাইলেন গো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, আমার আল্লাহ মিকাইলকে পাঠাইলেন। সবাই যখন চলে গেল মাটি আনার জন্য, ওই মাটি ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আল্লাহু আকবার, এ জিব্রাইল, আমি তোমাকে জানাই দেই, আল্লাহ পাক ওই মাটি দিয়ে এমন একটা বান্দা বানাইবে, এমন মানুষ বানাইবে গো, ওয়ামান ইউফসিদু কুদ্দিমা, তারা দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গা করবে, একজনের মাথা তার একজনের বাড়ি দিবে। আছে না কথা কোন নাসির বাবা, তোমার আছে আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, ঠিক আছে। আমি মুর্শিদ কামাল জালালি, আমার বাড়ি এখতিয়ারপুর দরবার শরীফ, বদরে বদরপুর আবু ইউসুফ ইয়াকুব বদরপুর রাহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন আমার দাদা। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি গো, ওনার খলিফা ছিলেন আমার ছোট দাদা, আমার চাচা ছিলেন ওনার খলিফা দুইজন। আমি ওই দরবারে তাদের ওই নগণ্য একজন খাদিম। আমি একটারপুর দরবার শরীফে, গাছ যদি বদরপুর হয়, পাতাটা একটারপুর দরবার শরীফে গেছে। জুড়ে বলুন ঠিক কিনা, আওয়াজে বলুন ঠিক কিনা। এই যার যা খুশি বলতে পারতাম না, গান গাইবো আমরা পীর মাশায়েখ আউলিয়াদের শান, আওয়াজে বলুন ঠিক কিনা। এই শান গেয়ে আমরা জীবন চলে যাইতে পারে গো, কিন্তু আমরা শান ছাড়বো না। কারণ হলো আমরা এমন একটা মস্তকের আমরা লোক, যেটা হলো আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আপনার সাগর থেকে মরা লাশগুলি উদ্ধার করেছিলেন, যিনি আপনার বাঘের সাথে কথা বলেছেন। শুধু তাই নয়, ওনার পীর ভাই যিনি ছিলেন আমার দাদা আবু ইউসুফ ইয়াকুব বদর রাহমাতুল্লাহি আলাইহির খলিফা। আমার দাদা আপনার কি করলো, পাহাড়ে চিল্লা দিয়া গো, আমার দাদা এখানের মধ্যে বাগ্র সরাই দিল। এটার প্রমাণ ছিল শ্রীমঙ্গলের গৌরব, শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী একজন আলেম যিনি ইন্তেকাল করেছেন, উনি হলেন আব্দুর রউফ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। আমরা সেই ওলির সন্তান, আমরা জীবন চলে যাবে। হযরত হুসাইন বলে, কারবালার ময়দানে জীবন দিয়েছি, ঈমান দেই নয়। আমরা চাই এই জমিনের মধ্যে বাতিল পন্থীরা সামরাকে কিচ্ছু করতে পারবে না। ওলি আল্লাহর মাটি, এই সিলেটের মাটি, ওলি আল্লাহর ঘাটি, এই সিলেটের জমিনের মধ্যে বাবা শাহজালাল ঘুমিয়েছেন, ওনার উত্তরসূরিরা ঘুমিয়েছেন। আমরা তাদের সঙ্গে থাকবো। ওয়াহাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন, এদের সঙ্গ করতে পারলে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমাদেরকে বন্ধুত্ব বানায় যায় দিব। চিৎকার করে আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, অনেক কিছু বলার ছিল, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোন জায়গায়, ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? এই জন্য আমার সময় শেষ, লম্বা করা 30 হয়ে গেছে। কারণ হলো আগামীকালকে প্রোগ্রাম, এদিকে জামশেদ আছে না, এখানে আগামীকালকে প্রোগ্রাম, প্রত্যেক দিন 1-2টা 4টাও করি আমি। ওয়াজের অভাব নাই, রেস্টের অভাব, ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না বেটি? এই জন্য আওয়াজ, একটু আওয়াজ আমার সাথে জিকির দিবেন। জিকিরটা না দিলে প্রেমের জ্বালাটা কমবে না। আমি জিকিরটা শেষ করে দেবো। আল্লাহ 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 আল্লাহ। পাগল মোহন মাশাআল্লাহ, এক বাহার বাদলে নার বাজান ওই পোরে মোহন মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবে নায়ক যৌবন পাগল মোহন মাশাআল্লাহ। বাহার বাদলে নার বাজান ওই পোরে মোহন মারহাবা। আল্লাহ আল্লাহ
আজরাইলে পাশে দিবে তোমার গলে শেষ করিবে জালালের জীবন মনোরে মাহবা ওই কবরে নূরের নবী প্রাণের মুর্শিদ রে ওই কবরে নূরের নবী তাকবে নূরি তোল পাগল মোহন মাশাআল্লাহ এক বাংলার বদলে না রে তোর হই পরে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 মারহাবা দমে দমে জপরে মোহন আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমে দমে জপরে মোহন আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আসিবে তো পান চিরবে না গুড়ের পান আসিবে তো পান চিরবে না গুড়ের পান মন পাখি উইরা যাইবে গুড়ে জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ দমে দমে জপরে মোহন আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ Allah, 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 Allah. দমের উপর বাড়ি কর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ কর কে আছে আপন মাশাআল্লাহ দমের উপর বাড়ি কর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ কর কে আছে আপন মারহাবা আরে এই জালালির পাগল মন পাইতে নবীর দর্শন এই জালালির পাগল মন পাইতে নবীর দর্শন দয়ালের দয়া দিয়া দিদার মিলাও না দমে দমে মাশাআল্লাহ দমে দমে জপরে মোহন আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ মারহাবা আসিবে তো পান চিরবে না গুড়ের পান আসিবে তো পান চিরবে না গুড়ের পান মন পাখি উইরা যাবে গুড় জঙ্গলাই দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহু আকবার আরেকটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে আমার ও পূর্বদামশির বাবাজিরা গো এই যুবক ভাইরা তুমি যুবক থাকতে পারো রে একদিন তুমিও মইরা যাইবা ঠিক না বেটি আওয়াজে বলুন ঠিক কিনা মাটি কসম দিল আল্লাহ ওই মাটি থেকে জিব্রাইল মিকরাইল ইসরাফিল পেরে আসলো শর্ট টাইমে বলতেছে আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলো আজরাইলকে পাঠানোর পরে আজরাইল যখন মাটিটার মধ্যে কামসা দিল এমন সময় কি করলো গো ওই মাটির জবানটা আমার আল্লাহ কইলা দিল মাটি ডাক দিয়া বলে ও আল্লাহর ফেরেশতা হারি ও ফেরেশতা আল্লাহ পাক আমি মাটি দিয়ে এমন একটা বান্দা বানাইব ওই বান্দাটা দুনিয়ার মধ্যে গুনাহ করবে পাপ করবে আমি মাটির একটা জান আছে গো আমি মাটির একটা প্রাণ আছে ওই গুনাহ পাপ করলে আমি মাটি সহ্য করতে পারবো না চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আরেকটু আওয়াজে আল্লাহু আকবার এ আব্বাজিরা রে ওই সময় আজরাইল ডাক দিয়া বলে মাটি গো ও মাটি আমার আল্লাহ পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য আল্লাহু আকবার বলো আল্লাহ পাঠাইছে নেওয়ার জন্য তুমি দিছো আল্লাহর কসম আল্লাহ আমাকে পাঠাইলো আমি তোমাকে না নিয়ে আল্লাহর দরবারে যাব না তুমি
তুমি কসম দিলে কাম হবে না, আমি নিতে হব। আজরাইলে এমন একটা তাবা দিল গো, তাবা দেওয়ার সাথে সাথে এমনি করে একটা গামছা দিয়ে তাবা দিয়া মাটিটা নিয়া আমার আল্লাহর দরবারের মধ্যে চলে আসলো। এ আমার পূর্ব জামশির বাবাজিরা গো, এ আমার যুবক ভাইয়েরা, ওই এক তাবার মধ্যে একটা মুষ্টি মাটি আনলো, একটা মুষ্টি মাটি গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার হিসাবে 40 মণ। আরো আসছে কোন না? কত বড় আজরাইল! 7টা সূরা আছে, এক একটা সূরাতে এক একটা মানুষকে আজরাইলের জান কবজ করবে। যার কাছে আসবে সে শেষ। ইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরু সাওয়াতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে এক কদম আগেও না পরেও না, আমার হুকুম হবে আজরাইল পানিতে থাকো, সাগরে থাকো, পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, আসমানে থাকো, প্লেনে থাকো, গাড়িতে থাকো, বাড়িতে থাকো, যে কোনো অবস্থায় থাকো, তোমার যখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, আসমান থেকে তোমার নামের ওই পাতাটা জমিনে পড়ে যাবে, যাওয়ার সাথে সাথে আজরাইল তোমার কাছে হাজির হয়ে তোমার জানটাকে কবজ করে নেবে। আল্লাহু আকবার। কেউ দেখছেন না আজরাইল? কথা মনে করে দেখছেন? দেখছেন না? গাড়ির পিছনে লাগা তাকে জীবন বারবার, মরণ হলো একবার। গাড়ির পিছনে লেখা একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। ঠিক না? আমার আল্লাহ লেখা দিত রে, ও বন্দা, তোর এমন সময় তোর মৃত্যু হইব, তাহলে গড়তে বাহির হইতেন না, গড় থেকে বাহির হতেন না। আল্লাহ টিকিট দিল না, কিন্তু আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছে। ওই নির্ধারিত সময়ের মধ্যে তোমার জানটা কবজ করবো। স্ট্রোক হয়ে মারা যাও, তুমি যেই কোনো ভাই মারা যাও, ব্লাড ক্যান্সারে মারা যাও, বেদনা ধরছে মারা যাও, বাইরে ব্যথা ধরছে মইরা গেছে, কিন্তু এটা উসিলা। আমার আল্লাহ বলছে, আজরাইল গো, তোমারে আমি কি করব? ওই বান্দার জান কবজ করার জন্য তোমার নির্ধারিত করব। আজরাইল ডাক দি বলে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমি আপনার বান্দার শত্রু হইতে পারতাম না, দুশমন হইতে পারতাম না। কারণ হলো আমি আজরাইল, আমি এই কথা করতে বলতে পারবো না। এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজরাইল রে, ও আজরাইল, তোমারে আমি কি করব? আমি আল্লাহ কাউরে পানিতে ডুবায়া মারবো, কাহারে কারেন্টে লাগায়া মারবো, কাহারে তুফানে ফালায়া মারবো, কাহারে নদীর মধ্যে ফালায়া মারবো, কিন্তু আমি আল্লাহ এগুলা দিয়ে মারবো গো। ও পূর্ব জামশির বাবাজিরা রে, একবার কি চিন্তা করছো তুমি যে মইরা যাইবা, তুমি মরে যাওয়ার পরে আর কোনো কিছু আসবে না গো, তুমি মইরা যাওয়ার পরে আর আসবাই না, তোমার জন্য ওই কবরটা হয়ে যাবে বরজকি জিন্দেগি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহ আদমের বানাইয়া রূহকে হুকুম দিলা, যাও হে রূহ আদমের সিনায়। আল্লাহু আকবার বলেন। রূহ বলে, মালিক চাই, আর তো কোনো চিন্তা নাই, ওগো দেখতে বড় সুন্দর দেখা যায়, গো সময় যায় বেজদরদ নবী মস্ত, বেজদরদ নবী মুস্তাফায়, গো সময় যায় বেজদরদ নবী। আল্লাহ যখন ছিলেন খাপ, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহু আকবার বলেন। আপন নূর হইতে খোদা নূর
মুস্তাফা যাইবে যত দরুদ নবী মুস্তাফা আওয়াজে বেজো দরুদ নবী মুস্তাফা মাশাআল্লাহ সময় যায় বেজো দরুদ নবী মুস্তাফা আমার নবীর নূর হইতে আবে আল্লাহ পাক যাতে বানাইলেন তামাম দুনিয়া ঠিক আছে লাউলা কালামা খালাকতুল আফলাক আল্লাহু আকবার বলেন আরে আমার নবীর নূর হইতে আবে আল্লাহ পাক যাতে বানাইলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কোনো কিছুই না করিতো অন্ধকারে বল না অন্ধকারে তাকিতো দোহরায় গো সময় যায় বেজদরুদ নবী বেজদরুদ নবী মুস্তাফা বেজদরুদ এ আমার জামশের বাবাজিরা গো আমার আল্লাহ পাক কি সুন্দর বর্ণনা করলেন আল্লাহর নূর হইতে আমার আল্লাহর নূর সৃষ্টি করলো গো ওই নূরটারে 4টা ভাগ করছে কয়টা ভাগ কিছু কিছু দিন না যায় আমার নবী নাকি মাটি ওই 1 বছরের টাইম দিছে 1 বছর লাগবে না আয় আয় কলা গাছের ডাক গাবে হইলে আঁকবা ঠিক না বেটি আওয়াজে বলুন ঠিক না আমার আল্লাহ আরশ বানাইলেন কুরসি বানাইলো লৌহ বানাইলো কলম বানাইলো 4টা ও 4 ভাগে ভাগ করে প্রেম প্রীতি ভালোবাসা বানাইলো বন্ধুরে যখন আমার আল্লাহ পাক আজরাইলকে বললেন আজরাইল ওই মাটি দিয়ে আমি আল্লাহ কি করব মানুষ বানাইবো ও মানুষ বানাইয়া মানুষটারে দুনিয়াতে পাঠাইবো ওই পাঠানোর পরে তার মৃত্যুর জন্য আমি আল্লাহ তোমাকে নির্ধারিত করব নিয়ে আসুন আর নির্ধারিত করব বন্ধুরে আমার এই জন্য কথা বলতেছি রে বাবারা সময় সংকীর্ণ এই জন্য বাজারেরা আমার এখানের মধ্যে আমি শেষ করে দিব আপু জিরারি ও আজরাইল যেদিন আসবে গো তোমার শরীরের তকব্বরি থাকবে না বাহাদুরি থাকবে না শক্তি থাকবে না হিংসা থাকবে না তকব্বরি থাকবে না টাকার জোর থাকবে না লাঠির জোর থাকবে না ব্যাংক ব্যালেন্স থাকবে না সমস্ত কিছু পানি পানি হয়ে যাবে আজরাইলের চেহারা থেকে মাত্রই তোমার অন্তরের মধ্যে তোমার শরীরের মধ্যে 360টা জোড়া আছে গো ওই জোড়া গেলা মটমট কইরা পাঙ্গা সইলা যাবে আল্লাহু আকবার বলেন আমার কথার ভাষায় কোনো ব্যাঘাত ঘটলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করব আমি শাহাজি বাজার যা মসজিদের মধ্যে আছি বাজার আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব আর দেখা হলো তো সাক্ষাৎ অবশ্যই হয় আল্লাহ পাক যিনি আলোচনা আমল করার তৌফিক দান করে সকল বলুন আমিন আওয়াজ বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু